রমজান মাস যখন পৃথিবীতে আসে, রমজান মাস যখন পৃথিবীতে আসে, যেদিন পশ্চিমে রমজানের চাঁদ উঠে যায়, আসমান থেকে দুইটি ফেরেশতা সারা বিশ্ব মানবকে এলান করে। একজন বলে, ও নেকি করনে ওয়ালা, তুমি আগে বাড়ো, আগে বাড়ো, আরো নেকি করো। আর একজন বলে, ও গুনাহ করনে ওয়ালা, তুমি রুখে যাও, বাস করো, তোমার যথেষ্ট হয়ে গেছে, আর তুমি গুনাহ করিও না, সুযোগ পেয়ে গেছো, তওবা করে না। এই দুটি এলান হয়। তো কোরআন আপনাকে জিজ্ঞেস করছে, একজন বললো আমি এই করি, কোরআন বলছে আগে বাড়ো, তোমার রাস্তা ঠিক আছে। আর একজন বলছে আমি ফজরের নামাজ পড়ি না, সকালে উঠে একটু নাস্তা করে চায়ের দোকানে চা খাই, তারপরে তাসের আড্ডা নিয়ে বসে যাই, তাস খেলতে খেলতে নাস্তা টাইম হয়ে যায়, কোনোদিন জোহর হয়ে যায়, আর এরই মাঝে এক মুঠা বিড়ি খতম করে ফেলি। জোহরের নামাজ জীবনেও আমি জানি না, খাওয়ার পরে একটু আরাম করে আসরের পরে সুদের টাকার খোঁজে বেরিয়ে যায়। তো কোরআন বলছে রুখে যাও, রুখে যাও, তোমার রাস্তা ভুল হয়ে গেছে, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। আমি দুটি উদাহরণ দিলাম, এরপর কোরআন লোকেশন দিচ্ছে 10টা। যদি কারো জীবনে এই 10খানা আমল ঠিক থাকে, যদি কারো জীবনে 10টি আমল ঠিক থাকে, তাহলে তুমি জেনে নাও তুমি জান্নাতের রাস্তাতে আছো, তোমার পথ ভুল হয়নি, তোমার পদস্খলন হয়নি, তুমি গাড়ি চালিয়ে যাও, একদিন তুমি জান্নাতে গিয়ে পৌঁছাবে। 1 নম্বরে আল্লাহ বলছেন তুমি বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, তুমি আমার কালাম পাক দিয়ে ঘোষণা করে দাও, আমার গোলামেরা যেন শিরকের মতো গুনাহ না করে। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খবরদার তোমরা সন্তান কতল করিও না, রুজি দেওয়ার ভয়ে, রুজি তো আমি আল্লাহ দিয়ে থাকি, তবে কেন তুমি সন্তান কতল করবে। 4 নম্বরে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ চলবে, আমার গোলাম রে তুমি সেই জায়গায় দাঁড়াবে না। 5 নম্বরে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, খবরদার মানুষকে কতল করে দিও না, তবে হকের সঙ্গে করতে পারো। এখানে 5টা বললেন। জি কিছু বলছেন? হ্যাঁ, এখানে 5টা বললেন। 1 নম্বরে বলছে শিরক করিও না, শিরক মুক্ত জীবন। বিশেষ করে ধুলিয়ান ফারাক্কা এলাকায় শিরক আছে কারো কারো কম। আমাদের এলাকায় মাশাআল্লাহ, আমার যেখানে বাড়ি, সকালে উঠে 2-3টে কিয়াম শুনতে পাই, মানে পুরো এলাকায় শিরকে ভর্তি আছে। তো যাই হোক, শিরকের মতো গুনাহ করবে না। 2 নম্বরে বলছে মা বাপকে ইহসানি করো, ভালোবাসো, মা বাপকে কষ্ট দিও না। মা বাপকে হৃদয় দিয়ে ভালোবাসো। মা বাপের ব্যাপারে অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, এক কথাই সেরে নিতে চাইছি। তোমার ভাষাতে মা বাপ যা বলবে শুনতে শুনতে তুমি উফ করে দিও না, বিরক্ত হয়ে। মা বাপ যেটা বলবে ওটাই সিদ্ধান্ত, এই জন্য মা বাপকে ভালোবাসো।
তিন নম্বরে বললেন সন্তান কতল করিও না, মানে লাইগেশন করিও না। সন্তান কতল যারা করছে তারা কাবিরা গুনাহ করছে, 3খানা কেসের তারা আসামি, মার্ডার কেসের আসামি। তাদের তওবা কবুল হবে কিনা আমি নূর মোহাম্মদ বলতে পারছি না, আমার অতটা ইলম নেই, আমার অতটা জ্ঞান নেই। তবে বড় কোনো আলেমকে জিজ্ঞেস করে নেবেন, যারা বড় বড় শাইখুল হাদিস জিজ্ঞেস করবেন। যদি আপনার তওবা কবুলের রাস্তা থাকে তো আলহামদুলিল্লাহ, না থেকে তো করার কিছু নাই। অতএব সন্তান কতল করিও না। 4 নম্বরে যেখানে ফাহেসা কাজ চলছে, জুয়া চলছে, লুডু চলছে, দাবা চলছে, তাস চলছে, সুদ চলছে, বেশ্যা চলছে, ওই জায়গায় মুমিন তোমাকে যেন দেখতে না পাই। তুমি ওই গুনাহগুলো করবে না তা নয়, বরং ওই জায়গাতেই তুমি থাকবে না, যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক ওই জায়গায় যেন তোমাকে দেখতে না পাই।